কে ফোন করছে? দিদি ফোন করছে। বাবা আর পারছি না রে, কোমরটা হয়ে গেল। হ্যালো, হ্যাঁ বল। কিরে, তোর গলাটা এরকম লাগছে কেন? আর গলা এরকম, একটু বসার উপায় আছে? এই সব জামা কাপড়গুলো তুলে একটু বসলুম, তাই কোমরে কি লাগছে। কেন, তোর বউ কি করছে? আর বউ, সে কি আর আমার কপালে আছে বউয়ের সুখ করা? আরে কোমরটা ধরে গেল রে, কি তোকে আর বলবো দুঃখের কথা। ভাবলুম দিয়ে দিল, বউ আসবে ঘরে, একটু সেবা যত্ন করবে, তা আছে সে এখন পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছে। দুপুরে বাসনটাও কি মাজেনি? আর দুপুরের বাসন খেতে পর্যন্ত দেয় না, খাবার দাবার সব আমাকে বাড়তে হয়। সে নয় বুঝলুম, খাবার দাবার বেড়ে নিয়ে দুটো বাসন নিয়ে আমি মাজবো, রান্নাটাও তো করতে পারে, রান্নাটাও পর্যন্ত আমাকে করতে হয়। তাহলে আমি বিয়েটা দিয়ে আমি কি করলুম তাহলে? হ্যাঁ রে, এত খাটুনি! তাহলে ছেলেকে বল, হ্যাঁ কি বউ নিয়ে এলো? দেখ, আমার বাবু ভালো বলে কিছু বলতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, তুই বল তো, আমি এখন যদি বাবুকে বলি দুটো তো সংসারে অশান্তি হবে, মা হয়ে চাইবো সংসারে অশান্তি হোক? এই তো, তোকেও তো দেখতে হবে তোর কতখানি কষ্টটা হচ্ছে। আমার কষ্ট আর তোকে আমি কি বলবো আমি, হ্যাঁ? আরে বাবা, এতদিন শরীর খারাপ বলছিস, ছেলে ওষুধ এনে দেয় নাকি সেটাও এনে দেয় না? দেখ আমার বাবু ওরকম নয়, কিন্তু এই বউটার জ্বালায় ওষুধ কি আর এনে দিতে হয়? একটু ওষুধ এনে দেবে, একটু প্রেশারের ওষুধ কি চাই, একটু হলো ওষুধ এনে দেবে, বউ বলবে হ্যাঁ মায়ের পেছনে অত খরচ করার কি আছে, এ আছে। তুই বল তাহলে, এত লেখাপড়া কষ্ট করে শিখিয়ে ছেলেকে বড় করে চাকরি বাকরি করালুম, বিয়ে দিলুম, এখন বউ বলছে ওই বুড়িকে দিয়ে আসতে যাও। কি আর তোকে বলবো দুঃখের কথা, আমার নাকি ওষুধের খরচ দেয়। বল, তো দুটো মেয়ে কি বেঁচে গেছিস, তোর ছেলে হয়নি। এই যা জল্লাদ বউ এসছে না বাড়িতে, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল একবারে। এই যে সকালবেলা সেই 5টায় ঘুম থেকে উঠি, সমস্ত কাজ আমাকে করতে হয়, ও তো পড়ে পড়ে নাক ডেকে ঘুমোয়, ওর কোনো কাজ আছে? তাহলে কি তোকে চাটাও দেয় না? চা আর চা, তাহলে আর কি তোকে বলছি দুঃখের কথা। এক কাপ চাটা পর্যন্ত আমাকে করে দেয় না, ওই চাটা পর্যন্ত আমাকে করে খেতে হয়, ওকে উল্টে চা করে দিতে হয়, আমাকে নাকি ও চা খাওয়াবে। এ নিন মা আপনার চাটা। হ্যাঁ, তুমি তুমি আবার চা করতে গেলে কেন এই সময়? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে, চাটা নিন। আর মাসি শাশুড়ির সাথে যে কথা বলছেন, মাসি শাশুড়িকে ফোনে বলুন যে আপনার বৌমা আপনার জন্য চা করে নিয়ে এসছে। সেই ওই ঘর থেকে শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনি বলছেন যে আমি নাকি সংসারে কিচ্ছু করি না, পড়ে পড়ে নাকি ঘুমাই, কি বউ নিয়ে এসছে। হ্যাঁ, আপনার শরীর খারাপ, আপনার নাকি ওষুধের খরচা পর্যন্ত নাকি আপনার ছেলে দেয় না, ছেলে দেয় আমি দিতে দিই। ঠিক আছে না, ঠিক আছে, সব কথাই কানে গেছে, আমি কিচ্ছু বলবো না, ও বাড়ি আসুক, ও বাড়ি এলে হবে, আমি কিচ্ছু বলবো না। এই নিন, ধরুন 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 চাটা নিন, চাটা ঠান্ডা হয়ে গেছে। দাদা, কি হলো? আরে না রে, কিছু হয়নি। কি যেন কথা শুনতে পেলাম, বৌমা চেঁচাচ্ছিল। না না, ও আমাদের মধ্যে ওরকম হয় বুঝলি তো, ওসব কিছু না। চাটা দিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, কিছু বলছেন? তো আমি সেরকম কিছু বলিনি, তুমি ভুল ভাবছো, আমাকে বলে কিছু হবে না, আমাকে বলে কিছু হবে না। এই যে কথাটা যে আপনি বলেছেন না যে হাত খরচ দিই না, ওষুধের খরচ দিই না, বা সত্যি সত্যি ওষুধের খরচা দিতে আমি বারণ করবো, আমি সত্যি সত্যি বলবো ও আসুক আজকে, আজকে ওর একদিন কি আমার একদিন কি, ও অত মা পিড়িত না, মা বসে বসে ছেলের নামে বইয়ের নামে লাগাচ্ছে। আজকে দেখি আমি কি করতে পারি, আপনিও দেখবেন আমি কি করতে পারি কি পারি না, আপনিও দেখবেন। দিন ফোনটা দিন, মাসি শাশুড়ির সাথে আমি কথা বলবো, দিন। আমি মাসি শাশুড়ির বাড়ি যাব, আপনি বলছিলেন না যে মাসি শাশুড়ির বাড়ি, হ্যাঁ আমি যাবো তো মাসি শাশুড়ির বাড়ি। তোমার শরীরটা খারাপ, সকাল থেকে এত খাটুনি কেটেছো, হ্যাঁ রান্না
রান্না সবই তো তোমাকে করতে হচ্ছে বলো, আমি খালি এই দুটো জামা কাপড় খালি তুলে একটু বসবো রোদে। তুমি ভুল ভাবছো বৌমা, আমি তোমার নামে কেন বলতে যাব? শোন না, আমি 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 তোকে পরে ফোন করছি, ঠিক আছে? আমি আমি রাখছি, বুঝলি তো? আমি আমি তোকে সন্ধ্যেবেলা ফোন করবো, হ্যাঁ? আমি রাখছি। বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বললি। আরে তুইও না সত্যি, আমি আমি কি বলেছি? আমি তো তখন থেকে তোকে বলে যাচ্ছি যে বৌমা কত খাটুনি করে, হ্যাঁ? সকাল থেকে রান্না বান্না সব বৌমা করে, আমায় কিছু করতে হয়? আমায় কিচ্ছু করতে হয়? অশান্তি লাগছে, তুই আমাদের সঙ্গে অশান্তি লাগছিস, হ্যাঁ? আমার বৌমা এখন দাঁড়িয়ে আছে আমার সামনে, আমার বৌমার সামনে তুই যদি এরকম করে কথাগুলো বলিস তো আমার সংসারে অশান্তি লেগে যাবে। তুই যে কি করিস এই পুরো বয়সে, হ্যাঁ? আমার আর ভালো লাগে না বাবা, না তুমি শুধু শুধু অশান্তি করছো। তুমি এইসব কথা আমার ছেলেকে কেন বলবো? তো বলছি মাঝে শাশুড়িকে তোমার যে আমার সব সংসারের কাজ সব বৌমা করে, দুটো জামা কাপড় পরে আছে, আমি খালি তুলে একটু বসেছি, আমি কিচ্ছু বলিনি। সংসারে যদি কেউ অশান্তি লাগায় তাহলে কি করবে বলো? দেখো না, শাশুড়ি বৌমা আর ঠিক আছে, যদি ভুলভুটি হয় একটু মানিয়ে নিও না বৌমা। তুই রাখ তো তুই আমাকে আর ফোন টোন করবি না, এরকম করে অশান্তি লাগালে এসব সংসার টিকবে? তুই ফোন রাখ। বাবা যাবো তোমার শাশুড়ি। ঠিক আছে, মিথ্যে কথাগুলো আর বলতে হবে না, আপনি অনেক মিথ্যে কথা বলেছেন। এক্ষুনি আপনার ছেলে আসবে, আপনার ছেলেকেও 10টা মিথ্যে কথা বলবে, আপনার ছেলেকে ঘুরিয়ে ভালিয়ে আপনার কাছে রেখে দিন বাবা, আমার জানার দরকার নেই। আজকে একটা হবে, আপনি বলেছেন আজকে একটা হবেই, আজকে হ্যাস্ত নাস্ত আমি করেই তবে ছাড়বো, ঠিক আছে? আর মাসি শাশুড়ি পিন মারা তো, আমি মাসি শাশুড়িকে বলবো তো ফোনে যে পরের সংসারে আগুন না লাগিয়ে না নিজের সংসারটার দিকে একটু দেখুক। বলো বৌমা, আমি কোনোদিনও চাই না আমার ছেলেটা তোমাকে ভালোবেসে নিয়ে এসছে, আমি বলবো এসব দুঃখের কথা, হ্যাঁ? আমি কেন বলতে যাবো? এ পিন মারছো তোমার নামে, দরকার নেই। মাসি শাশুড়ির বাড়ি আমি তোমাকে আর পাঠাবোই না। বাবা ভাগ্যিস পাঠানি, এই ভাবছিলাম বাবুকে বলবো যা মাসি শাশুড়ির বাড়িতে একটু ঘুরে নিয়ে আয়, বউকে পাইছি দেখাবো। না মামা না, আমার পায়ে তেল গরম করতে হবে না, আমি ঠিক আছে, আমি একটু রোদ পোয়াই, আমি ঠিক আছে। No, 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 no.